আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাজির হলাম এইচএসসি পরীক্ষা ২০২৫ এর আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের চূড়ান্ত ফাইনাল সাজেশন সম্পর্কিত ভিডিও নিয়ে। তোমরা যারা ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, আগামীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমাদের এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। উক্ত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে এ প্লাস নম্বর অর্জন করতে চাইলে আমাদের দেওয়া ফাইনাল সাজেশন অবশ্যই তোমাকে অধ্যয়ন করতে হবে। ইনশাআল্লাহ পরীক্ষাটিতে অতি অল্প সময়ের মধ্যেই একটি ভালো প্রিপারেশন গ্রহণের মাধ্যমে এ প্লাস নম্বর অর্জন করা সম্ভব। তো মূল ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে করে নতুন নতুন সাজেশন সম্পর্কিত ভিডিওগুলো আমরা পাবলিশ করার সাথে সাথেই তোমরা খুব সহজেই পেয়ে যাও। চলো শুরু করা যাক। তোমাদের সুবিধার্থে আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রদান করব, যে লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে উপস্থিত হবে, যেখানে তোমরা দেখতে পারবে এইচএসসি পরীক্ষা ২০২৫ বাংলা দ্বিতীয় পত্র ফাইনাল সাজেশন। একটু স্ক্রল করলেই তোমরা একটা আর্টিকেল দেখতে পারবে। এখানে দেখতে পাচ্ছ যে আসসালামু আলাইকুম, শুরু করছি মহান আল্লাহর। এই সম্পূর্ণ ব্লগ পোস্টটি তোমরা একটু মনোযোগ সহকারে পড়বে। এখানে প্রয়োজনীয় তথ্যগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ পরীক্ষাটি কোন কোন শিফটে অনুষ্ঠিত হচ্ছে, কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার মান বন্টন ইত্যাদি বিষয়গুলো আমরা খুঁটিনাটিভাবে উপস্থাপন করার চেষ্টা করছি তোমাদের জন্য। একটু স্ক্রল করলে নিচের দিকে দেখতে পারবে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র শেষ সময়ের চূড়ান্ত সাজেশন ২০২৫। এইখানেই মূলত আমরা সাজেশনটি উপস্থাপন করেছি। প্রথমেই আমরা তুলে ধরছি বাংলা উচ্চারণের নিয়ম। অ ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম, এ ধ্বনি উচ্চারণের, ব ফলার উচ্চারণের ৫টি নিয়ম, ম ফলা উচ্চারণের ৫টি নিয়ম, জ ফলা উচ্চারণের ৫টি নিয়ম, অথবা বাংলা উচ্চারণ ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত এইচএসসি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে শুধুমাত্র এর উপরে, অর্থাৎ বাংলা উচ্চারণের উপরে, তা যদি তোমরা অধ্যয়ন করে নিতে পারো, এর মধ্যেই ইনশাল্লাহ পরীক্ষাটিতে ১০০% কমন নিশ্চয়তা তোমরা কিন্তু পেয়ে যাবে। এরপর রয়েছে বাংলা বানানের নিয়ম। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের অতৎসম শব্দের ৫টি নিয়ম। হ্যাঁ, আসলে এর পাশাপাশি রয়েছে নত্যবিধান, সত্যবিধান, ইকার ব্যবহারের ৫টি নিয়ম। এগুলো খুব যত্ন সহকারে কিন্তু পড়তে হবে, কারণ এগুলো থেকে প্রতি বছরই এইচএসসি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে এবং এসেছে বিগত বছরগুলোতে। এরপর রয়েছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী। এ এখানেও আমরা প্রায় ৫টির মতো প্রশ্ন উপস্থাপন করেছি, যেগুলোর মধ্যে থেকেই ইনশাল্লাহ চলে আসবে প্রশ্ন। এরপর রয়েছে ৪ নম্বরে বাংলা শব্দ গঠন। উপসর্গের প্রয়োজনীয়তা, উপসর্গের শ্রেণীবিভাগ, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্বৈতকতা আছে, এটা প্রমাণ করে। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এটাকে খুব গুরুত্ব সহকারে পড়বে। এরপর রয়েছে ৫ নম্বরে বাক্যতত্ত্ব। বাক্য কাকে বলে, বাক্য কত প্রকার, এর খুঁটিনাটি, অর্থাৎ বাক্য সম্পর্কে যে প্রশ্নগুলো রয়েছে তা কিন্তু ভালোভাবে পড়তে হবে। এরপর ৬ নম্বরে রয়েছে বাংলা ভাষার অপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এটা ২০১৬ থেকে ২৪ সালের যে পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল, এর মধ্যে থেকেই কিন্তু প্রতি বছরই কমন আসতেছে। তো কাজেই তোমরা এই বিষয়গুলো একটু মাথায় রেখে পড়াশোনা করো। এরপর রয়েছে বাংলা পারিভাষিক শব্দ এবং অনুবাদ। ২ টার যেকোনো একটি আসতে পারে, অর্থাৎ ইংরেজি থেকে বাংলায় অনুবাদ অথবা বাংলা থেকে ইংরেজি অনুবাদ। এটা বিগত সালের প্রশ্ন সমাধানের বিগত সালে যে পরীক্ষায় এসেছিল সেগুলো পড়লেই কিন্তু হয়ে যাবে। দিনলিপি, যেকোনো একটি প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে, অথবা প্রতিবেদন। প্রতিবেদন এখানে বই পড়ার অভ্যাস গঠন, লোডশেডিং, ডেঙ্গু জ্বর, মাদকদ্রব্যের ভয়াবহতা, বাংলাদেশের দুর্নীতির কারণ ও তার প্রতিকার। আমরা বিশেষ করে পরিবেশ দূষণ, গুরুত্বপূর্ণ যেই প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এরপরে বৈদ্যুতিন চিঠি, অর্থাৎ ইমেল, ইন্টারনেট ব্যবহারের সুফল কুফল নিয়ে ইমেল লেখো। তারপরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি লেখা, নববর্ষের শুভেচ্ছা, সড়ক দুর্ঘটনা,
তারপরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য ইমেল লেখা। ভূমিকম্পকালীন করণীয় এর উপর বন্ধুকে ইমেল লেখা। শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বন্ধুর নিকট আ চি চিঠি লেখা। আসলে এই কয়েকটি বিষয়গুলোই মধ্যেই ইনশাআল্লাহ চলে আসবে। এরপর রয়েছে আবেদন। আবেদন রয়েছে সরকারি আ শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন, বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদে আবেদন, ডেঙ্গু জ্বরের প্রতিরোধ। আ এই বিষয়গুলো কিন্তু একটু বেশি ইম্পোর্টেন্ট। এই ডেঙ্গু জ্বরের প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের আ আবেদন জানিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট আবেদন। তারপরে শিক্ষা সফর রয়েছে, কলেজ প্রভাষকের চাকুরির জন্য আবেদন এবং তোমার এলাকার রাস্তাঘাট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমার কলেজে বিতর্ক প্রতিযোগিতা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আবেদনপত্রের পরে রয়েছে সংবাদপত্রে প্রকাশের জন্য আবেদন। কলেজের সামনের রাস্তা সংস্কার। এর থেকে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে হলো যুব সমাজের মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয় রোধের জন্য সংবাদপত্রে একটি চিঠি। তারপর যানজট সমস্যা রোধের জন্য এটাও গুরুত্বপূর্ণ। বর্তমানে কিন্তু বৃক্ষরোপণের কার্যক্রম কিন্তু চলছে। এটা আপনারা খুব গুরুত্ব সহকারে পড়তে পারেন। যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এটা কিন্তু খুব ভালো একটি ইয়া। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির এটাও গুরুত্বপূর্ণ। এরপর এসে সারাংশ শৈশবে সদুপদেশ বিশ্বজোড়া পাঠশালা মোড় এসেছে নতুন শিশু ধন্য যদি আসে ক্ষমা ক্ষমা জেতাহীন দুর্বলতা কে তুমি খুঁজিছ জগদ্দিশে সিন্ধুকেরে বাসি আমি ছোট ছোট বালুকণা বাসুমতী কেন তুমি পরের মুখে শেখা বলি ধন্য আশা কুহুকিনা কুহুকিনী কোথায় স্বর্গ কোথায় নরক নদী গভু পান নাহি করে শুধু পরহিত করে দাও ফিরে সে অনন্য সব সাধকের বড় সাধক অদ্ভুত আধার এক এসেছে এর পাশাপাশি ২০২২ সাল থেকে বিগত ১০ বছরের প্রশ্নগুলোর সঠিক উত্তর ভাব সম্প্রসারণ জীবে প্রেম করে যে জন তুমি অধম তাই বলে আমি কি এরপরে যে স্বার্থমগ্ন বাঁচিতে আশা করি এখানে যেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি সবগুলোই খুবই এর মধ্যে ১২ নম্বরে যে প্রশ্নটা আসবে তা হলো প্রবন্ধ ৫টির মধ্যে ১টির উত্তর প্রদান করতে হবে কিন্তু স্বদেশপ্রেম আ তারপরে জাতি গঠনে নারীর ভূমিকা, মানব কল্যাণ, বিজ্ঞান এটা আরো গুরুত্বপূর্ণ। ইন্টারনেট ও আজকের বিশ্ব, এটা মাদকাসক্তির কারণ ও প্রতিরোধ, কৃষিকাজ ও বিজ্ঞান এটাও, ডিজিটাল বাংলাদেশ। আসলে এখানে যেগুলো দেওয়া রয়েছে সবগুলো ইম্পোর্টেন্ট। তোমরা এই বিষয়গুলো মাথায় রেখে যদি ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষায় অংশগ্রহণ করে ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, মূল্যবান মতামতটি কমেন্টসে জানাবে এবং বেশি, বেশি শেয়ার করবে যাতে করে অপর পরীক্ষার্থী এখান থেকে খুব সহজেই উপকৃত হতে পারে। আজ চূড়ান্ত এইচএসসি চূড়ান্ত সাজেশন সম্পর্কিত বাংলা ২য় পত্র বিষয়ের এই ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।